হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উইথ আই এম ইমতিয়াজ আহমেদ রাকিব। তোমরা দেখছো এই মুহূর্তে আইআরটি ফার্স্ট লার্ন দেনার 92। তো বেসিক্যালি আজকে যে আমি কন্টেন্টটি নিয়ে আলোচনা করব, আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কন্টেন্টের থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটি কোন রিলেটেড হতে যাচ্ছে। তো 2023 সালে আমি বলবো 2023 সালে সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট নিয়ে কিন্তু অনেকেই হেজিটেশনে ভুগতে আছে যে কিভাবে অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট সার্ভেজাঙ্কি কোম্পানি থেকে বা সার্ভেজাঙ্কি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। তুমি যখনই হচ্ছে একটা ইয়াহু মেইল পাসওয়ার্ড কিংবা একটা এসএসএন বা অ্যাড্রেস দিয়ে যখন তুমি সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাও, তখনই হচ্ছে তোমার অ্যাকাউন্টে কাজ দিচ্ছে না। তার মানে এটা দাঁড়ায় যে তুমি অ্যাকাউন্ট যখনই করতে যাচ্ছ তখনই তোমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছে না, অ্যাকাউন্ট সাথে সাথে হচ্ছে ব্যান করে দিচ্ছে বা ডিসকানেক্টেড করে দিচ্ছে। তো আজকের ভিডিওটার ভিতরে টোটাল তুলে ধরবো তুমি কিভাবে একটা সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট সঠিক একটা অ্যাড্রেস অথবা এসএসএন এর মাধ্যমে ক্রিয়েট করে তুমি সরাসরি কাজ করতে পারো। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমার দেখতে হবে। তো আমি এই টপিকস অথবা এই বিষয় নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলে নিব, সেটা হচ্ছে তোমার যে সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতে যাচ্ছ, সেই অ্যাকাউন্ট যে হচ্ছে না বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান করে দিচ্ছে, এর মূল কারণ হচ্ছে তোমার ভালো আইপি নাই। তোমরা সবাই জানো যে ইউনাইটেড স্টেট সার্ভে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে তুমি তখনই একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবা যখন হচ্ছে তুমি সেখান থেকে হচ্ছে ভালো দামের অথবা ভালো মানের একটা হাই সেফিসিক আইপি ব্যবহার করবা। মূলত তোমার আইপি ড্যাম বা আইপি ড্যামারিজ অথবা আইপি নষ্ট অথবা কম দামি আইপির জন্য তোমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। তো ইউনাইটেড স্টেট সার্ভেজাঙ্কি ব্যতীত অন্য যে সার্ভে ইন্ডাস্ট্রির যে কোম্পানিগুলো রয়েছে, মাই পয়েন্ট বলো, ভ্যালুট অপিনিয়ন বলো, অপিনিয়ন আউটপোস্ট বলো, ডলার ক্লিকস বলো, যে কোনো আদারওয়াইজ যে ইউনাইটেড স্টেট থেকে যে সার্ভে ইন্ডাস্ট্রিতে যে অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো একই রকমের যখন তুমি ক্রিয়েট করতে যাবা তখন তোমার ওই অ্যাকাউন্টটা হবে কিনা সেটা ডিপেন্ডেন্ট করবে একমাত্র আইপির উপরে। সো তুমি ভালো মানের আইপি ব্যবহার করলে অবশ্যই তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, সাথে সাথে তুমি কাজ পাবা। তো আজকে আমি ডিরেক্টলি দেখাবো এই ভিডিওর ভিতরে কোন মানের আইপি তুমি ব্যবহার করবা এবং কিভাবে আইপিটা সেট করবা তোমার ডিভাইসে 100% কিভাবে সেট করে হচ্ছে তুমি সেট করার পর একটা সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট সরাসরি তুমি ক্রিয়েট করে সাথে সাথে কাজ পাচ্ছ। এ নিয়েই হচ্ছে আজকে ভিডিওটা। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখতে থাকো এবং সাথে কিন্তু আমি রয়েছি। তো চলো আমাদের মূল ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি আইআরটি ফার্স্ট লার্ন দেনার 92 এর পক্ষ থেকে। তো আজকে আমরা দেখব বেসিক্যালি কীভাবে সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়। তো টোটালি প্রথমে আমরা চলে যাব ফায়ারফক্স বেটায়। তো ফায়ারফক্স বেটায় চলে যাওয়ার পর আমরা স্ক্রল করে এভাবে চলে আসব ফায়ারফক্স বেটার ভিতরে। আসার পর ফার্স্ট অফ অল যে আমাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্রাউজার এখানে ক্লোজ ট্যাবগুলোকে ডিলিট করে দিব এবং আমাদের এখানে যে আইপি সেট আছে সেটা চেক করে নিব। আপনারাও আপনাদের মতো করে আইপিটা সেট করে নেবেন, তারপর হচ্ছে আইপিটা চেক দিয়ে নেবেন অবশ্য। তো আমি আমার আইপিটা চেক দিয়ে নেব যে আইপিটা ইউনাইটেড স্টেটের হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের আইপিটা কিন্তু ইউনাইটেড স্টেটের হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমি কিন্তু আগেই বলে রাখছি যে আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হলে সার্ভেজাঙ্কি, তাহলে অবশ্যই আপনার হাই সেফিসিক একটা আইপির প্রয়োজন হবে এবং আইপিটা সুন্দরভাবে সেট করে দিতে হবে। তো সেমভাবে সেট করে দেওয়ার পর হচ্ছে আইপিটা আমি সেট করে দেওয়ার পর আইপিটা চেক করে দিছি এবং এখান থেকে আমি আমার হিস্ট্রিগুলো ডিলিট করে দিব, কারণ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হলে টোটালি ব্রাউজকে ক্লিয়ার করে নিতে হয়। তো আমি এবার আমার কোম্পানিটি যে যথাপযুক্ত যে কোম্পানিটি রয়েছে সেটা আমি সার্চ করে দিব, surveyjunkie.com লিখে সার্চ বারে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব, যেহেতু আমাদের নেট সমস্যা হচ্ছে। তো খানিক সময়ের পরে হচ্ছে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। আমাদের যে কোম্পানিটি রয়েছে surveyjunkie.com দেখতে পাচ্ছেন, সার্চ করার পর আমাদের কোম্পানিটি চলে আসছে। এখান থেকে আমরা ডেস্কটপ মুড করে নেব, কারণ আমরা জানি সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হলে অবশ্যই আপনার ফোন থেকে যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে চান আপনার ফোনটাকে অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন। তো ফোনটাকে আমি কিন্তু ডেস্কটপ মুড করে নিছি অলরেডি। তো ডেস্কটপ মুড করে নেওয়ার পর এখান থেকে আমি স্ক্রল করে দেখাচ্ছি, আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি কোন জায়গায় হচ্ছে আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপর আমরা জয়েন নাওতে এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো জয়েন নাওতে ক্লিক করে দেব। তো জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এন্টার ইউর মেইল অ্যাড্রেস। তো এখানে হচ্ছে এন্টার ইউর মেইল অ্যাড্রেসের জায়গায় আপনার যে কাঙ্ক্ষিত যে মেলটি রয়েছে, যে মেলটি একবারে ফ্রেশ, যে নামে হচ্ছে যে মেলে হচ্ছে মেল দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করতে চান সেটা আপনি
আগ থেকে নোটপ্যাডে অবশ্যই সেভ করে রাখবেন। তো আমি আমার নোটপ্যাডে চলে গেলাম। তো নোটপ্যাড থেকে মেলটা কপি করে নেব। এখান থেকে মেলটা জাস্ট কপি করে তারপর হচ্ছে আমরা আগের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি রয়েছে সেখানে চলে যাব। তো এখানে অবশ্য কিন্তু হচ্ছে আইপি কীভাবে সেট করতে হয় ভিডিও আমার চ্যানেলের আই বাটনে প্রেস করে ভিডিওগুলো দেখে আসবেন, এবং সার্ভেজাঙ্কিতে কীভাবে লাইভ কাজ করতে হয় ইভেন এগুলো নিয়ে হচ্ছে অনেক ভিডিও আছে, সেগুলো আপনি দেখতে পারেন। ইভেন সার্ভেজাঙ্কি টোটাল কীভাবে ব্রাউজিং করতে হয় সেগুলো নিয়ে অনেক ভিডিও আছে। টোটালি আমার চ্যানেলে পাবেন ইনকাম জেনারেট লেভেলের যে ভিডিওগুলো হাইসে বেসিক সেগুলো এখানে পেয়ে যাবেন। সো অবশ্য যারা নতুন ইউজার্স আছেন বর্তমান দেখতেছেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কিন্তু সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ইউর ভয়েস ক্যান চেঞ্জ টু প্রোডাক্টস অফ এ টুমরো, সেট আপ ইউর অ্যাকাউন্ট, শেয়ার অপিনিয়ন্স অ্যান্ড গেট পেইড। তো আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কাঙ্ক্ষিত একটা জিপ কোড চাচ্ছে, যেটা হচ্ছে আপনার যে অ্যাড্রেস। এখান থেকে নোটপ্যাডে চলে আসবো। আপনারাও যেভাবে হচ্ছে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনারা জানেন মেইল লাগবে, পাসওয়ার্ড লাগবে, একটা ইউনাইটেড স্টেটের রিয়েল নাগরিকের অ্যাড্রেসের প্রয়োজন হবে, যেটাকে বলা হয় ইউনাইটেড স্টেটের রিয়েল একটা এনআইডি কার্ড। তো আমি আমার কাঙ্ক্ষিত যে জিপ কোডটি রয়েছে 5 ডিজিটের এখানে বসিয়ে দিলাম 13820। এটা বসিয়ে দেওয়ার পর এখানে প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি। তো কনফার্ম ইউর কান্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, যে অ্যাড্রেসের ডেট অফ বার্থটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের মতো করে। তা আমার যে অ্যাড্রেসটা রয়েছে বা এনআইডি কার্ডটা রয়েছে সেটার মতো করে হচ্ছে যে ইনফরমেশন আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পরে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তার আগে হচ্ছে আমি এখান থেকে যে আমাদের ডেট অফ বার্থের যে জন্মসালটা রয়েছে সেটা সিলেক্ট করে নিয়ে তারপর যে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিছি। তারপর হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনার জেন্ডার কি, মেলে ক্লিক করে দিচ্ছি। তারপর আসছে লাস্টের দিকে উইয়ার, এখানে যার নামে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রেডিট হবে, যে এনআইডি কার্ড বা অ্যাড্রেসটা বা এসএসএনটা রয়েছে সেই এনআইডি কার্ড এসএসএন অথবা অ্যাড্রেসের যে নেমটা রয়েছে সেই নেমটা আমরা কি করব এখান থেকে কপি করে নেব। তো আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর হচ্ছে আমি আমার এখান থেকে আমি জাস্ট নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমি কাঙ্ক্ষিত যে আমাদের অ্যাকাউন্টটি রয়েছে সেটা প্রবেশ করে এখানে জাস্ট পেস্ট করে দিব, এবং নামের প্রথম অংশটুকু হচ্ছে ফার্স্ট নেম, আর নেমের হচ্ছে লাস্টের অংশটুকু হচ্ছে লাস্ট নেম। তো আমি এখান থেকে লাস্ট নেমটা কপি করছি এবং পেস্ট করে দিব। তো ফার্স্ট অফ অল প্রথমে গিয়ে হচ্ছে আমি লাস্ট নেমটা এখান থেকে ক্লিয়ার করে ফার্স্ট নেমটা শুধু রাখবো। তারপর হচ্ছে নিচের দিকে যদি স্ক্রল করে একটু যাই তাহলে দেখতে পাবেন এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পাসওয়ার্ডটা কি করে নেব, পাসওয়ার্ডটা শো করে নেব। তো এখানে পাসওয়ার্ডটা শো করে নেব। জাস্ট এখানে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, তবে খেয়াল রাখতে হবে যে আপনি যে পাসওয়ার্ডটা প্রথম সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিবেন সেই সার্ভেজাঙ্কিতে যখন লগ ইন করতে যাবেন পুনরায় তখন হচ্ছে আপনার এখানে অবশ্যই সেই পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। সো যখনই পাসওয়ার্ডটা দিবেন তখনই আপনি সাথে সাথে নোটপ্যাডে অথবা সেভ অপশনে কোনো কিছু মনে রাখার জন্য যে কোনো উপায়ে আপনি এটা ইনফরমেশনটা কালেক্ট করে রাখতে পারেন। সো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন অ্যান্ড স্টার্ট আর্নিং আমি এখানে ক্লিক করে দিব। লগ ইন অ্যান্ড স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে জেনারেল প্রোফাইলটা আমাদের শো করবে। তো জেনারেল প্রোফাইলটা শো করার পর হচ্ছে আমাদের যে অপশনটা আসবে, এভাবে একটা অপশন আসবে, আমরা একটু ওয়েট করি। ওয়েট করলে হচ্ছে আমরা দেখতে পারবো এখানে আমাদের কোন অপশনটা আসে। দেখেন, তো আমাদের কিন্তু অলরেডি আমরা লগ ইন অ্যান্ড আর্নিংয়ে ক্লিক করার পর এখানে কনগ্রাচুলেশন, এখানে আমি জয়েন করছি জাস্ট এই জন্য হচ্ছে 25 সেন্ট হচ্ছে তারা দিয়ে দিছে। কনগ্রাচুলেশন, জাস্ট সাইন আপ, এই জন্য হচ্ছে 25 সেন্ট দিয়েছে। তারপরে এখানে আমরা জেনারেল প্রোফাইলে বার্ড ক্যাট সিলেক্ট করে দিব। এখানে বলছে যে আমার যে পোষা প্রাণী আছে সেগুলো কি অ্যাপ্লাই করতে বলছে। তো সো এখানে আমরা বার্ড আর ক্যাট ক্লিক করে দিয়ে হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর ওয়াল অফ ইট প্রথম অপশনটা আমরা সিলেক্ট করে নিব। তারপর ওন হোমে আমরা ক্লিক করে নিব। তারপর হচ্ছে ম্যারিড অপশনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে নো অপশনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখানে যদি এনআইডি কার্ড অথবা আপনার ইনফরমেশনে যদি মেয়ে ছেলে থাকে সেটা সিলেক্ট করে নেবেন এবং কার কত বছর সেটা দিয়ে নেবেন। তো আমি আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই ইনফরমেশনটা এখানে কালেক্ট করে দিয়ে নিয়েছি অলরেডি। এখানে মাস্টার ডিগ্রি দিব, এখানে একটা ইনকাম লেভেল যে কোনো একটা সিলেক্ট করে দিব, এখানে ইয়েস ডেমোক্রেট দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে একটা ইনফরমেশন দিয়ে দিব। জাস্ট প্রোফাইল জেনারেল প্রোফাইলটা আপনাদের মতো করে হচ্ছে সেট আপ করবেন, তবে খেয়াল রাখবেন যখনই জেনারেল প্রোফাইলটা সেট আপ করবেন সেটা লজিক্যালি হতে হবে। সো
প্রথম আমরা দেওয়ার পর হচ্ছে আমাদের সামনে এটা কনগ্রাচুলেশন, আমার জেনারেল প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখন দেখবো যে জেনারেল প্রোফাইলটা কমপ্লিট হওয়ার পর আমার সার্ভেজাঙ্কি অ্যাকাউন্টটা আসলে অ্যাপ্রুভ হয়েছে কিনা। এখন কথা হচ্ছে সার্ভেজাঙ্কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা বা সার্ভেজাঙ্কি অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে আমার ক্রিয়েট করা হয়েছে কিনা, এটা কীভাবে বুঝবো? আপনি যখনই সার্ভেজাঙ্কি অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে তখনই আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে কাজ আছে কিনা। যখনই আপনার অ্যাকাউন্টে কাজ থাকবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে সাকসেসভাবে কমপ্লিট হয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে অলরেডি কাজ কিন্তু অনেকগুলো চলে আসছে, তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে এখানে সাকসেসফুলভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের অ্যাকাউন্ট যদি সুন্দরভাবে হচ্ছে কাজগুলো চলে আসে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলিভাবে ক্রিয়েট করতে পারছেন এবং সার্ভেজাঙ্কি কোম্পানির অফিস থেকে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা অ্যাপ্রুভ হয়েছে। যদি অ্যাকাউন্টে কাজ না আসে তাহলে অবশ্যই বুঝবেন যে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়নি। তো এখানে দেখেন এমনভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে যে এখানে গ্রেট ম্যাচের অপশনটি চলে আসে, এই দেখতে পাচ্ছেন গ্রেট ম্যাচ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা দেখে যদি মনে হচ্ছে যে আপনার এই ভিডিওটা একটু হলেও যে হেল্পফুল হচ্ছে, তাহলে ভিডিওটা অবশ্যই বাম বাটনে একটা বড় করে লাইক বাটনে ক্লিক করে দিবেন, লাইক করে দিবেন এবং হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।